কিছু কিছু কবিতা শুধু পড়া হয় না, অনুভব করা হয়। আর কিছু কিছু লেখা সময়কে ছাড়িয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকে। তোমার সৃষ্টির পথ ঠিক তেমনই একটি কবিতা। নমস্কার, আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। জীবনের শেষ অধ্যায়ে দাঁড়িয়ে তিনি যেন ফিরে তাকিয়েছিলেন জীবন, মানুষ আর সৃষ্টির গভীর রহস্যের দিকে। সেই উপলব্ধির আলোতেই জন্ম নিয়েছিল এই কবিতা। এই কবিতা যেন আমাদের আস্তে করে বলে, জীবনের পথ সবসময় সহজ নয়। অন্ধকার, দুঃখ আর বাধা আমাদের থামিয়ে দেওয়ার জন্য নয়, বরং সেই পথ পেরিয়ে মানুষ নিজের সত্যকে খুঁজে পায়। কবিগুরুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজ আমি আবৃত্তি করছি তার কালজয়ী কবিতা তোমার সৃষ্টির পথ। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে। এই প্রবঞ্চনা দিয়ে মহত্তরে করেছ চিহ্নিত, তার তোরে রাখনি গোপন রাত্রি। তোমার জ্যোতিষ্কতারে যে পথ দেখায়, সে যে তার অন্তরের পথ, সে যে চিরস্বচ্ছ। সহজ বিশ্বাসে সে যে করে তারে চিরসমুজ্জ্বল। বাহিরে কুটিল হোক, অন্তরে সে ঋজু, এই নিয়ে তাহার গৌরব। লোকে তারে বলে বিড়ম্বিত, সত্তরে সে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে। কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে। শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভাণ্ডারে। অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। সময় চলে যায়, মানুষ চলে যায়, কিন্তু কিছু সৃষ্টি কখনো হারিয়ে যায় না। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আজও আমাদের নতুন করে ভাবতে শেখায়, বাঁচতে শেখায়, আলো খুঁজতে শেখায়। 22শে শ্রাবণে বিশ্বকবির প্রতি জানাই আমার গভীর শ্রদ্ধাঞ্জলি। আর আমার এই আবৃত্তি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আপনাদের ভালোবাসা একটি লাইক, একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইবের মাধ্যমে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।